নিজের ব্যক্তিত্ব, অ্যাটিটিউড, স্মার্টনেস, কথা বলা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এখন স্মার্টনেস কি? এরপরে ব্যক্তিত্ব থেকে আসে স্মার্টনেস। হোয়াট ইজ কল স্মার্টনেস? ভালো করে শোনো। স্মার্ট বানান করতে পারবে? তাড়াতাড়ি পারবে বানান করতে? কে পারবে? হাত তুলো। সবাই পারবে না? স্মার্ট প্রথমে কি আসে? দেন দেন নেক্সট নেক্সট টি। ফাইন। এস ফর স্পেসিফিক। ভালো করে শুনে রাখো, স্মার্ট হবে আজকের পর থেকে। স্মার্ট মানে এরকম নয় কি হেভি বালাটালা হাতে পড়ে সুন্দরভাবে হেলে দিলে হেঁটে গেলে। দিস ইজ নট কল দ্য স্মার্টনেস। হোয়াট ইজ স্মার্টনেস? ভালো করে শুনে রাখো। এস ফর স্পেসিফিক মানে জানো? স্পেসিফিক মানে স্বাতন্ত্রতা। স্বাতন্ত্রতা, স্বতন্ত্র হওয়া। তুমি তোমার মতন, তুমি কারো মতো হতে চাও না। পৃথিবীটা কোনো দোকান না যে চাইলে সব পেয়ে যাবে। অস্তিত্ব কোনো দোকান না, ভালো করে কানের মধ্যে ঢুকিয়ে নিয়ে যাও। অস্তিত্বটা কোনো দোকান ঘর নয়, বা পৃথিবী কোনো দোকান ঘর না যে তুমি চাইলে আর পেয়ে গেলে। এখানে তোমার চাওয়ার জন্য তোমার দিকটা অনুসরণ করে তোমাকে অর্জন করে নিতে হবে। এখন যদি বাঁশির থেকে ঢোলের শব্দ চাও, পাবে? পাওয়া যায়? গিটারের থেকে পিয়ানোর শব্দ পাবে? আমরা বেশিরভাগ মানুষ আমরা অন্যের জীবনে বসবাস করি, আমরা অন্যের জীবনটা যাপন করতে পছন্দ করি। ও ডাক্তার হয়েছে তার মানে ডাক্তার হব, ও হয়েছিল টিচার পেয়ে গেছে চাকরি তাহলে টিচার হব। আমার মধ্যে হয়তো অন্য এফিসিয়েন্সি ছিল, ও সায়েন্টিস্ট হয়েছে তাহলে আমারও সায়েন্টিস্ট হতে হবে। দরকার নেই। স্মার্ট হও প্লিজ, স্মার্ট হও। যতক্ষণ না স্মার্ট হবে, এই পড়াশোনা এত প্রতিদিন স্কুলে এত সুন্দরভাবে আসছো আর পড়াচ্ছে, এগুলোর কোনো মানে থাকে না। স্পেসিফিক হবে, স্বতন্ত্র, নিজেকে স্বতন্ত্র করে গড়ে তুলবে। কিরকম? ভালো করে শোনো। তুমি যা পারো পৃথিবীর আর কেউ পারে না। তুমি যা বোঝো এভাবে আর কেউ বুঝতে পারে না। তুমি যেভাবে নিচের ঠোঁট উল্টে কাঁদো ওইভাবে পৃথিবীর আর কেউ কাঁদতে পারে না। ওটা তোমার নিজের একান্ত ব্যক্তিগত, কারোর মতন হওয়ার দরকার নেই। আজকের পরে স্বতন্ত্র হবে, যেটা তোমাকে একটা দুর্দান্ত অবস্থান দেবে। কিরকম? যেটা হতে চাও নিজের মন থেকে, তুমি সেটাই হবে। তোমার মন যেটা চায়, তুমি যেটা চাও ওটাই হবে। কারোর মতন হতে চেও না, জোর করে বাবা মা চাপালেও না। অনেক টিচার প্রফেসর তোমাদের এখানে আছে, তাদের সাথে কনসাল্ট করাবে বাবা মাকে, স্রোতে গা ভাসিয়ে দেবে না। যে স্মার্ট হয় সে স্বতন্ত্র হয়। তারপরে কি আসে? এর পরে এম, তাই না? মেজারেবল। মেজারেবল এটা মানে পরিমাপ করা। বোঝো যে তুমি কি পারবে আর না পারবে, এটাকে নিজেকে পরিমাপ করতে হয়। তুমি পড়াশোনা করছো কখন, কতটুকু করছো, কিভাবে করছো, এটা তোমার একটা ক্লিয়ার পিকচার দরকার। সেটা তুমি চাইলেই পারো। কিভাবে তুমি তোমার রুটিনটাকে ভাগ করবে, এটা তুমি চাইলে একমাত্র পারো। আর পৃথিবীর কেউ করে দিতে পারে না। আমরা হাজারটা দিতে পারি, তুমি লাত মেরে দেবে প্রতিবার। নিচের ভেতর থেকে নিজেকে ফিল করো, পরিমাপ করো তুমি কি পারো আর কি পারো না। এটা যদি অনুভব করো, এটার জন্য বোধ আনতে হবে, বুঝতে হবে। দেখো আমাদের মধ্যে আর ইউরোপিয়ান মানে উন্নত দেশের এমপ্লয়িজ এর মধ্যে পার্থক্য শুনে রাখো। ওয়েন এই মেজারেবল কথাটা আসে, ধরো একটা বস উন্নত দেশে কাজ দিল, যে যাও এমপ্লয়িজদের বললো এটা তোমাদের 10 দিন সময় দিলাম, তোমরা এই কাজটা করে আসবে। তো ওরা বলে না যে হ্যাঁ স্যার, ইয়েস ইয়েস ইয়েস, নো প্রবলেম নো প্রবলেম, ইয়েস করে ফেলবো, বলে না। তো দে উইল রিপ্লাই, স্যার ক্যান ইউ গিভ মি 2 hours, we will think more and come and say you if we or not. ওকে, লেটস গিভ 2 hours, 2 ঘন্টা সময় দিন স্যার, আমরা একটু ভেবে নিই আমরা এটা পারবো কিনা। যদি পারে হ্যাঁ পারবো, না হলে না পারবো না। সেম থিং আমাদের এখানকার যে বস যদি কোনো কাউকে কাজ দেয়, 10 দিন সময় দিলাম, 10 দিন কোনো ব্যাপার নেই, করে ফেলবো, চিন্তা নাই, অনেক টাইম। তারপরে প্রথম দিন ঘুরে বেড়ায়, দ্বিতীয় দিন ভাবে করবো, তৃতীয় দিন ভাবে যে হ্যাঁ এবার হবে, চতুর্থ দিন মনে করছে যে কিছু একটা করার দরকার, এবার তো সময় আছে, পঞ্চম দিনে গিয়ে খাতা খোলা শুরু করে, ষষ্ঠ দিনে গিয়ে আবার ভাবে তাহলে কাজগুলো এইভাবে করবো, আর নবম দিনে গিয়ে শরীর খারাপ হয়ে যায়, দিতে পারে না। বিকজ এইটা স্মার্ট নই, আমরা পরিমাপ করতে পারি না নিজের কাজ। এখন পরীক্ষার আগে স্টেজে মেরে দিব, হয় না। স্টেজে মারা বলে কোনো বিষয় নেই, ওটা আমরা বলি তাই। সুতরাং নিজেকে মেজার করবে। এস এম এ কি আছে তারপরে? এ, তাই না? অ্যাচিভেবল, অর্থাৎ তোমাকে লক্ষ্য, একটা সম্পূর্ণ লক্ষ্য দরকার। যদি লক্ষ্য না রাখতে পারে, এরিক অ্যাঞ্জেলার নাম শুনে থাকবে তোমরা, একজন মহিলা সাঁতারু। এরিক অ্যাঞ্জেলা বললো যে ইংলিশ চ্যানেল পার করব। সবাই পুরুষ সাঁতারুরা হেসে উঠেছে, পাগল হয়ে গেছে এই মহিলা। ওই ওই শার্ক রয়েছে, হাঙর রয়েছে, আর এত ঠান্ডা জল, মানে ও তো নামলেই মরে যাবে। ও কি করে পারবে, একজন মহিলা সাঁতারু, ও কি করে পারবে ইংলিশ চ্যানেল পার হতে? ও ঘোষণা দিয়ে দিয়েছে যে আমি ইংলিশ চ্যানেল পার হবো। সবাই হাসছে। যেদিন নামবে, সব চিত্র ক্যামেরা, সব সাংবাদিকরা এবং সবাই অপেক্ষা করে বসে আছে যে এরিক নামছে, এরিক অ্যাঞ্জেলা।
মাথা খারাপ হয়ে গেছে সবার, এই যে মহিলা পাগল হয়ে গেছে। এদিকে অ্যাঞ্জেলা নেমে গেল, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। এখন দেখবে যে যারা সুইম করে তাদের একটা চশমা থাকে, তাই না? এদিকে অ্যাঞ্জেলার একদম কাছাকাছি এসে চশমাটা খুলে পড়ে গেল। ও একটা হাত দেখালো, ভাবলো যে কুইট করে দিয়েছে, আর ও করবে না। ওকে উদ্ধারকারী বোট তুলে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে দিয়েছে। 1 সপ্তাহ পরে যখন শরীরে স্বাভাবিক তাপমাত্রা এলো এবং ঠিকঠাক হলো, সাংবাদিকরা গিয়ে বলছে, ম্যাডাম আপনি হাল ছাড়লেন কেন? আর মাত্র 500 মিটার গেলে আপনি চলে যেতেন, আপনি কেন এভাবে ছেড়ে দিলেন? এরই ঘাও ঘাও করে কেঁদে ফেলেছে। এ কি হলো? বলছে তাই নাকি, আমি তো এখনো 5 মাইল যেতে পারতাম। বলছে আপনি হাল ছাড়লেন কেন? বলছে চশমাটা খুলে গিয়েছিল, দেখতে পাচ্ছিলাম না, কুয়াশার মতন অন্ধকার লাগছিল আমার, কোন দিকে যাব বুঝতে পারিনি, তাই হাল ছেড়ে দিয়েছিলাম। যে রাস্তা দেখতে পায় না, তার কাছে সবকিছু মহাসমুদ্রের মতন লাগে। কোথায় যাব জানি না, পড়ছি কি জন্য জানি না, কোথায় আমার গন্তব্য আমি বুঝি না, কি করতে এসেছি পৃথিবীতে জানি না। তাহলে তোমার গন্তব্য থাকবে না, লক্ষ্য থাকবে না। লক্ষ্য না থাকলে সবকিছু একদম অমনোযোগী হয়, অবচেতন মনে তোমার থাকবেই না। বিষয় যে তোমাকে বুঝে নিতে হবে যে তোমার আসলে একটা লক্ষ্য আছে কিনা। আর ইউ অ্যাচিভেবল? তুমি কি কিছু পূরণ করবার জন্য দৌড়াচ্ছ? যদি না হয়, আজকের পরে একটা লক্ষ্য ঠিক করে নেবে প্রত্যেকেই। যেই ছেলেটা ক্লাস 5-এ পড়ো, আমি তাকেও বলে গেলাম, একটা লক্ষ্য, তারপর জান লড়িয়ে দাও, দেখবে যে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ওই জায়গায় পৌঁছে যাচ্ছ। তারপরে কি আসে অ্যাচিভেবলের পরে? আর, তাই না? আর হচ্ছে জানো কি, রিয়ালিটি, বাস্তবকে স্বীকার করতে হয়। এখন 9-এ পড়ো, মনে হচ্ছে যে ঘোড়ায় চড়ে কোনো পক্ষীরাজ আসবে আর দারুণ আমার ঘোড়ায় চড়ে নিয়ে যাবে, হেবি কল্পনা করতে ভালো লাগে। 10-এ পড়ে ছেলেটি এখন ভাবে হয়তো যে বিরাট বড় একজন হনু হয়ে যাবে, ওরম হয় না। পৃথিবীতে ওরম কিচ্ছু হয় না। এখন মনে হবে, এই বয়সে হবে এরকম মনে। তোমার মনে হবে কোনো রাজপুত্র আসবে আর আমাকে নিয়ে চলে যাবে, খুব ভাল লাগে স্বপ্ন দেখতে। ওরকম হয় না, সিম্পল ভেবে নাও। এরকম হয় না যে কেউ এরকম এসে জীবনটাকে একটা দুর্দান্ত বানিয়ে দেবে, ওরম ম্যাজিক হয় না পৃথিবীতে। ওরম ম্যাজিক পৃথিবীতে হয় না। এই পৃথিবীতে লড়ে নিতে হয়, এই পৃথিবীতে অর্জন করতে হয়, এই রিয়ালিটি তোমাকে বুঝতে হবে। আর নিজের জীবনটাকে সুন্দর করার জন্য একটা দুর্দান্ত বাস্তববাদী একটা পরিকল্পনা তৈরি করে নাও। অ্যান্ড টি ফর টাইম ম্যানেজমেন্ট। কি বলে? সময় ব্যবস্থাপনা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন দিন রাতে 24 ঘন্টাকে সেকেন্ডে ভাগ করলে কত হয় জানো? দিন রাতে 24 ঘন্টাকে সেকেন্ডে ভাগ করলে 86,400 সেকেন্ড হয়। কত বললাম? 86,400 সেকেন্ড। ভালো করে শোনো, বোধ নিয়ে শোনো। পৃথিবীতে সৃষ্টিকর্তা আমাদের যা দিয়েছে না, তার মধ্যে সবচেয়ে দামি জিনিস কি জানো? তার মধ্যে দামি জিনিস হচ্ছে সময়। যদি 5 লাখ টাকা ঘন্টা কিনতে হতো, তাহলে বুঝতে মানব জাতি কতদিন বেঁচে থাকতো। যদি 5 লাখ টাকা ঘন্টা কিনতে হতো, এই এত দামি একটা জিনিস দেওয়া, যেটাকে সময় বলা হয়, ফ্রিতে দেওয়া হয়েছে। আজকের পর থেকে টাইম ম্যানেজ করো। অনেক গুড় ভাবে আমি যাচ্ছি না এখানে যে কিভাবে টাইম ম্যানেজ করবে, শুধু ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে যাই। মেনটেন করবে? দেবো? শোনা যায় না, দেবো? দেবো? সকালবেলা যখন উঠবে, দেখো আমার বছর 13 মাসে হয়। আমার নাম আবেদিন হক আদি। আমি কলকাতা থেকে 400 কিলোমিটার দূরে তোমার সামনে কথা বলতে আসলাম। আমার বছর হয় 13 মাসে। তোমার বছর হয় কত মাসে? 12 মাসে। কিভাবে আমি বলি, আমি আজকে যখন সকালবেলা উঠেছি, এটা 4:30-র পরে, এটা আমি প্রায় প্রতিদিন 5টাতে উঠে যাই। আমি 5টাতে উঠি, আর যারা 7টাতে ওঠে, তাহলে 5টা 7টার মধ্যে কয় ঘন্টা হচ্ছে? 2 ঘন্টা। তাহলে আমি কয় ঘন্টা এক্সট্রা পেলাম? 2 ঘন্টা। যদি 2 ঘন্টা 30 দিন হয়, তাহলে কত ঘন্টা হচ্ছে? 60 আওয়ার্স, 60 ঘন্টা। এটা বছরে ধরলে 1 মাস হয়ে যায়। তাহলে 1 মাস আমি বেশি কাজ করার সুযোগ পেয়ে যাই। আমি এভাবে আমার টাইমটাকে ম্যানেজ করি। ব্যক্তিত্ব শুরু হয় জানা থেকে। ব্যক্তিত্ব শুরু হয় কি থেকে? জানা থেকে। তুমি যখন জানবে, তখন তোমার ব্যক্তিত্ব সুন্দর হয়। আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি, উত্তর না দিতে পারো, দেখবে ভেঙে চুরে থাকবে, চোখের দিকে তাকাতে পারবে না, মাথা নিচু করে থাকবে, বেঞ্চের মধ্যে মনে হচ্ছে যেন ঢুকে যাচ্ছি এরকম। যেদিন পড়া করে আসবে, দেখবে সিনা তানকে বসে থাকতে ইচ্ছে করে, আজ দৌড়ুক স্যার, তাই না? আর যেদিন পড়া করে আসবে না, মনে হয় যদি ধরে বলে আস্তে আস্তে যেন শরীর ছোট হয়ে যাচ্ছে, হয় না এরকম? তাহলে যেদিন পড়া করে আসো, সেদিন তোমার যেরকম দেখতে ভাল লাগে। যেদিন পড়া করে আসো না, তোমার দেখতে ওই দিন অত ভাল লাগে না। ভালো করে শোনো, কানের মধ্যে গুজানো একটা শব্দ, যে বলে সুন্দর সে দেখতে সুন্দর। ভালো করে শুনে রাখো, কানের মধ্যে গুজে নাও, যে বলে সুন্দর সে দেখতে সুন্দর। তুমি কত সুন্দর ভাবে বলছো। আমি যদি বলি 1 2 3 4 5 6, এরকম কোনো শব্দই নেই,
1 2 3 4 5 6 7, আমি ফোন নাম্বার জিজ্ঞেস করছি কেউ। এখন এমন ফোন নাম্বার বললে দ্বিতীয়বার আর তাকাতে ইচ্ছে করে না। 983647 রাইট, আর সেকেন্ড বার তাকাতে ইচ্ছে করলো না। আবার ফোন নাম্বার বলছো, মাই ফোন নাম্বার ইজ 9836044918, থ্যাংক ইউ। রাইট, দেখতে সুন্দর লাগে না? আবার আমি বলছি 983 6 47 ফাইন। দেখো আবার পরেরটা তুমি সেম জিনিস বলছো কিন্তু তোমাকে দেখতে সুন্দর লাগছে, রাইট? থ্যাংক ইউ বলা হয় যে থ্যাংক ইউ আর সরি সুন্দর করে বলে সে পুরো লন্ডন ঘুরে আসতে পারে। এই থ্যাংক ইউ আর সরির মধ্যে এত সুন্দর প্রোনাউন্সিয়েশন থাকবে, এত সুন্দর কথা থাকবে। ঠিক এই জিনিসগুলো মেনটেন করো।